ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আলী তুমি নামাজটা ছাড়লে কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী তুমি আমাকে ডাকনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজ তোমার ছুটে গিয়েছে, আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আসমানের সূর্য তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়, মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। হুজুরের জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী দেরি করো না বাবা, তড়িঘড়ি 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 আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলেন না যে আলী হুজুর কাঁদছেন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে নবী কি বলেছেন জানেন? আল্লাহ নবী বলেছেন, তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলুন। হ্যাঁ গা, আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন? তাই হুজুরের আসরের নামাজ কি হয়ে গেছে? কাজা। আমাদের কোলে ঘুমোচ্ছে কেন? খোকা মোবাইল তো ঘুমায় না, কে ঘুমোচ্ছে আমাদের আমাদের কোলে? কে ঘুমোচ্ছে? ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। এখন আমাদের অধিকাংশ ঘর থেকে কিন্তু বরকত উঠে গেছে বাবা, মানে না মানে এত আয় করতেছি, মালে বরকত নেই, শুধু নেই নেই নেই, পুরো বরকত উঠে গেছে। বাস্তব কথা বলছি, বরকত উঠে গেছে। আগে এখান থেকে 20 বছর 30 বছর আগে কারোর বাড়িতে গোশত রান্না হলে গোশত হাফ কিলোমিটার দূর থেকে গোশতের সেন্ট পাওয়া যেত। এখন ঘরে 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 5 কেজি 7 কেজি কোন সেন্ট আছে? খুশবু উঠে গেছে, খুশবু উঠে গেছে।
ফ্যান খেয়েছেন কারা? ভাতের ফ্যান, একটু হাত তুলে দেখান তো। ভাতের ফ্যান খেয়েছেন আলহামদুলিল্লাহ। বাবা সেই ফ্যান, এই আপনাদের এখানে সবচেয়ে ভালো দই পাওয়া যায় কোথায়? তালপুকুর নাকি? ওই তালপুকুরের দই ঘোড়ার ডিমের দই। হ্যাঁ, ওই ফ্যানের টেস্ট আর এই দইয়ের টেস্ট আছে এক ছিল, এক ছিল আসমান জমিন ডিফারেন্স। খোকা এখন ফ্যান আর জমে, ঘোড়ার কো জমতেছে না। কি কো জমবে বলতে? জমবেটা কি করে? ওর আটা উঠে গেছে, আটা। আল্লাহ হেদায়েত দিন। বলুন আমিন, বলুন আমিন। আমাকে শুনে ভুল বুঝবেন না, বাস্তব কথাগুলো বলছি। আমি কম বেশি 27 বছর হজ করছি। আমি যখন এই বক্তৃতা জগতে প্রথম এসেছি, সবচেয়ে বেশি ওয়াজ নসিহত হতো আপনাদের এই সমস্ত এলাকায়, খিদিরপুর, দুর্গাপুর, কোটপুর আর সব কি আছে না। আমি তো এদিকে জনমের আশা আসতাম, জনমের আশা আসতাম এদিকে। এখন সব ওয়াজ নসিহত হয়ে গেছে, সব দূরে দূরে, সব দূরে দূরে। বাবা শরীর হয়ে গেছে দুর্বল। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাগলের মতন ছুটতে হয় আমাকে। আল্লাহ তো 27 বছর তো আল্লাহ আমাকে ঘুরাচ্ছে, চামড়ার চোখে অনেক কিছু দেখেছি। আল্লাহ অনেক কিছু দেখিয়েছে, আল্লাহ অনেক কিছু দেখিয়েছে। দুঃখ আফসোস আমার সমাজ এখনো পরিবর্তন হলো না। এটাই দুঃখ, এটাই আফসোস, সমাজ পরিবর্তন হলো না। ভাববেন, একটু বাড়ি গিয়ে একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে এই ছেলেটা আমার দিকে তাকাও, তিনটে বিষয় একটু ভাববে তো। আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন। হ্যাঁ, তিনটে জায়গায় কোথায় ছিলেন গো, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন, ভাববেন। হ্যাঁ, পাগলা ভালো হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দিক। তাহলে আমি কিসের ব্যাখ্যা দিচ্ছিলাম? সব আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? মনে নেই? আমলকারীরা নাজাত পাবে, আমলকারী। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। যে জ্ঞানটা আপনার আছে, সেই জ্ঞান অনুযায়ী যেন আমল হয়। আল্লাহ রাসূল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। কি আশ্চর্য কথা! আল্লাহরে তো নাজাতটা পাবে কে? কথা শুনছেন নাকি? আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, ওয়ালা আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি দান করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে বড় দাতা বলবে, তাই ওই দানিটা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন নাকি? আমল করার পরেও ধ্বংস হবে কেন বলেন তো? না বলতে পারলে অসুবিধা হবে না। হ্যাঁ,
খোকা তুমি তো আমার জাতের জাত, তাই না? আমি হুজুর, তুমি তো হুজুর। উত্তরগুলো ভাইদের কাছ থেকে চাচ্ছিলাম, উনি তো আমার জাতের জাত, আমি হুজুর, উনি হুজুর। নিয়ত খারাপ, লোক দেখানো নামাজি, লোক দেখানো হাজি, আপনার লোক দেখানো দানি আছে না? আছে না? এখন আমি যে স্টেজে আমি যে ওয়াজ করছি, আমার যদি নিয়তেই হয় আজকে একটু কায়দা করে ওয়াজ করব, মিডিয়া সব আছে চারিদিকে যাচ্ছে, বলে ওরে বড় পুরো শেষ, বালির বাঁধ। কমিটির ছেলেরা যদি মনে করে আজকে আমরা মাহফিল দিচ্ছি, সব হুজুররা আসবে, সামনে সব আসবে, এলাকার লোক বলবে উনি তোরা যা মাহফিল দিচ্ছিস কামাই ধরেছিস, ঘোড়ার কসু বাবা। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেব। আমার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। খোকা আমার একটু চা খাওয়া দিন খোকা, আমার এই সুগারটা ফল করছে। হ্যাঁ লিকাচ্ছা। না না না, সুগার ফল করছে মানে এখন আমাকে বেশি করে মিষ্টি দিতে হবে, তাড়াতাড়ি একটু। আর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। मुझे नाज गया अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার দিকে তাকান। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট কি হবে বলুন তো? আল্লাহর সন্তুষ্টি। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ ওটাই হচ্ছে খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পাবে। বাদবাকি সব বলুন বাদবাকি সব কি? সব ধ্বংস। যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, নামাজ অনেকে পড়ে বা কিন্তু সকলের নামাজ খোদার দরবারে বলুন যায় না। ওয়াজ আমরা সবাই করি বাবা, কিন্তু সকলের ওয়াজ আল্লাহর দরবারে যায় না। দান আমরা করি সব, কিন্তু সকলের দান আল্লাহর দরবারে যায় না। মাহফিল আমরা দিই সবাই, কিন্তু সব মাহফিল আল্লাহর দরবারে যায় না। যায় না। আমি কিন্তু স্টেজে চা খাই না, কিন্তু আমার কিছু করার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ রে, আমি একটু আওয়াজ বাড়াতে পারলাম না। এতগুলো মানুষ যেন আমার মনে হচ্ছে হসপিটালের বেড, যেন মনে হচ্ছে রমজান মাস শেষ হয়েছে। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি সেই জন্য আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। সেই জন্য আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। আমল কম হোক, বলুন তো কি হোক? খাঁটি হোক। এই খোকা আমার দিকে তাকা, এই খোকারা আমার দিকে তাকা। আমল কম হোক, খাঁটি হোক, সলিড হোক, সলিড। হ্যাঁ, কম খাও। কি খাও? বলতেছে ভালো খাসির গোশত খাবা, হ্যাঁ, হালাল খাও, কম খাও, হালাল খাও, আমল কম হোক, খাঁটি হোক। খাঁটি আমলের অনেক দাম। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ওই খাঁটি আমলের ওসিলায় বান্দার বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। খাঁটি আমল। ছোট্ট করে একটা কথা বলি, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় আমি একটা বাসি কথা বলছি, বাসি কথা। শবে বরাতের রাতে মসজিদে ভিড় হয়, কিরাম হয়। ওরে সর্বনাশ, এত ভিড় হয়েছে ওদের কিন্তু সারা বছর পাওয়া যায় না। বলো, ওই দিন এসে বলতে হুজুর নিয়ত করে দেন আজ লাগবে। এই লাগবে মানে না, হুজুর নিয়ত বলে দেন। কোন নিয়তে নামাজ পড়ব? আচ্ছা, ওই যে ওই রাতের নামাজগুলো কি নামাজ? ফরজ, ওয়াজিব না সুন্নাত নাকি নফল?
তো ইমাম সাহেব নিয়ত বলে দিয়েছে, নিয়ত বলে দিয়ে দেখেন পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে, পুরো পিছনে দুমদাম, মানে পুরো টান টানতেছে, পুরো টান। সারা বছরের কাজা তুলে বাড়ি যাবে, ওই নামাজের 4 আনা পয়সা দাম না। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলো। নামাজ পড়তে হবে ধৈর্যের সঙ্গে। কিসের সঙ্গে? ধৈর্যের সঙ্গে। অত নফল পড়তে হবে না, পুরন টান টেনো না। 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ ধৈর্যের সঙ্গে পড়ো, খুশুর সঙ্গে পড়ো। আল্লাহ চাইলে ওই 2 রাকাত নফল তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে ওই নফলের মূল্য আল্লাহর দরবারে আছে যার ফরজ ইবাদত ঠিক আছে, ওয়াজিব ইবাদত ঠিক আছে, সুন্নত ইবাদত ঠিক আছে, তার নফল ইবাদতের দাম আছে। যার ফরজ ইবাদত ঠিক নেই, ওয়াজিব ইবাদত ঠিক নেই, সুন্নত ইবাদত ঠিক নেই, ওর নফল ইবাদতের কম মূল্য নেই। সেই জন্য আপনাদেরকে বলবো আমল কম হোক, সলিড হোক, খাঁটি হোক। খাঁটি আমলের কত দাম! বনি ইসমাঈল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছেন। বনি ইসমাঈল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছেন। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো, ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। ওই 3 জন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখতে পাওয়া যায় বিশাল একটা পাথর গড়াতে 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 গুহার মুখটা এসে আটকে গেল। 3 জন ব্যক্তি জীবন যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ছোট মুসিবত থেকে বাঁচতে গিয়ে এখন কঠিন মুসিবতে পড়েছে। যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, বিশাল একটা পাথর এসে একদম গুহার মুখটা ভাতের হাঁড়িতে যেরকম সরা দিলে যেরকম, ওরা যে ভিতর থেকে ঠেলা মেরে পাথরটাকে সরিয়ে দেবে লাইন নেই। এখন 3 জন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া কোনো গতি নাই, কোনো রাস্তা নাই। 3 জন ব্যক্তি গুহার ভিতরে পরামর্শ করছে, ভাইরে এই কঠিন মুসিবত থেকে বাঁচতে গেলে, কঠিন বিপদ থেকে বাঁচতে গেলে রাস্তা একটা, আমাদের জীবনে যার নেক আমল আছে ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ চাইলে আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দেবেন। একটু জোরে বলুন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে বলুন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার হুজরাতে আসো। 2 জন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ
আল্লাহর নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদে আসছিলেন। আল্লাহর নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদে আসছিলেন। আল্লাহর নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহর নবীর কাঁধা মোবারক দুটি জমিনে ঘেঁষে নিয়ে যাচ্ছিল। আল্লাহর নবীর কাঁধা মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। ও আমার ভাইরা, সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহর নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহর নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও আমার ভাইরা, আল্লাহর নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। একটু জোরে বলা যাবে আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে? আজকে আমরা কি করছি বলুন তো? আমরা কি করছি? আমাকে যেন ভুল বুঝবেন না। আমি আপনাদের দুশমন না, বরং আমি আপনাদের বন্ধু। আমরা কি করছি? 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, 10 বছর শোনার পরে 15 বছর শোনার পরেও সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছে না? অনেক মহিলারা আছে বাবা, জওয়ান যুবক পুরুষদের ভিতরে 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, শুধু দুটো ঈদের নামাজ পড়ে, বাকি নামাজ পড়ে না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না? ভুরি 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 ভুরি। কে তোমাকে বাঁচাবে বলো তো? কে তোমাকে বাঁচাবে? জ্ঞান আছে, আমল নেই। জ্ঞান আছে, আমল নেই। মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে। এখনো তো 26 সাল পড়েনি রে বাবা, আমি তো ছোট হুজুর। এখন থেকে 28 সালের লাইন দিচ্ছে আমাদের। 28 সাল হুজুর, 28 সালে এই যে একটা ফাঁকা আছে হুজুর। আমি বলি বাবা, আমি এখনো অত বড় হুজুর হইনি বাবা। আল্লাহ হায়াত রাখলে ওই একেবারে কাছাকাছি কি খবর নিস। আমি এখন অত বড় হুজুর হইনি। খবর নিয়ে দেখেন অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। এই বাস্তব বলছি, নামাজ তো বলছি। ওরা মনে করছে বছরে কায়দা করে একটা মাহফিল দিচ্ছি, জান্নাত নিয়ে উঠি বাবা। ও কি তোর মামুর বাড়ি না তোর শ্বশুর বাড়ি? তোর মামুর বাড়ি না শ্বশুর বাড়ি? ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কথা কি বলবো, অনেক অনেক বক্তা, অনেক বক্তা নামাজ পড়ে না, বক্তা নামাজ পড়ে না। আমার সবচেয়ে ভালো রিপোর্ট দিতে পারবে কে বলুন তো?
এক হচ্ছে আমার স্ত্রী, ও আমার একেবারে ভিতরের রিপোর্ট দিতে পারবে মাল মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা। আর একজন রিপোর্ট দিতে পারবে, কে বলুন তো? ঠিক বলেছে, ড্রাইভার। আমি আমার কথা বলি, আমার স্ত্রীর সঙ্গে যতটা টাইম পাস না হয় তার 3 গুণ বেশি টাইম পাস হয় আমার ড্রাইভারের সঙ্গে। ও কিন্তু আমার চেনে বলে মাল কি আছে। ড্রাইভার বলছে, হুজুর আমাদের হুজুর মাগরিব পড়িনি, এশা পড়িনি, ওয়াজ করতেছে। আমি তুই একটা কাজ করতে পারিস? হুজুর যখন ওয়াজ করে এক জলসা থেকে আরেক জলসা যাবে, ওই গাড়ি নিয়ে পুরো গাছে গাছে মেরি বাবা, ওরে মেরি বাবা, ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবে, তোর দিকটা যেন না লাগে, ওর দিকটা মার, মেরে ফেলে দে। লজ্জা 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 লজ্জা। আজকে তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ তথা ঘর একেবারে তো পাশাপাশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে যেই নামাজ শুরু হলো, আল্লাহর নবী আম্মা আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যখন ঘরের পর্দা সরিয়ে দেওয়া হলো, তখন মসজিদ আর বিশ্বনবীর হুজরা দুটো কি হয়ে গেছে? বলুন বলুন, ওপেন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে আল্লাহ নবীর দুটো চোখ দিয়ে নূরের চোখ দিয়ে দাদা 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 দাদার করে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের এই মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ও আমার আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের গুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলুন না, আজকে কান্নাটা আমার আনন্দের কান্না, এটা কোনো কষ্টের কান্না না। অনেক সময় দেখবেন ছেলেটা হারিয়ে গেছে 5 বছর, ওই হারানো ছেলে যখন বাড়ি আসে বাপ মা কি করে? বলুন বলুন, ওই ছেলেকে দেখলে বাপ মার চোখ দিয়ে কি আসে? এই পানিটা কিসের পানি?
আনন্দের পানি। আমার নবীর ওই দিনের চোখের পানিটা ছিল আনন্দের পানি, খুশির পানি। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। আজকে দেখুন না, আজকে সারা পৃথিবী দেখুন মুসলমানদের কি অবস্থা বলুন তো ভাই। এই আপনারা সবাই মিলে বলুন তো, আমাদেরকে বাঁচাতে পারে কে? বলুন বলুন বলুন, মারতে পারে কে? আমার বাঁচানোর মালিক আমার আল্লাহ, আমাকে মেরে দেওয়ার মালিক। আজকে তাম পৃথিবী দেখেন না মুসলমানদের কি অবস্থা। পশ্চিম বাংলার মুসলমান আমরা যার উপরে ভরসা করে, যাকে ভোট দিয়ে একটা জায়গাতে একটা গদিতে বসিয়ে দিলাম, আজকের সেও বাংলার মুসলমানদের কি হয়ে গেল বলুন, কথা বলুন, চরম দুশমন হয়ে গেল। একটু ভাববেন, একটু ভাববেন। আমি এখানে পার্টি করতে আসিনি, আমি ব্যক্তিগত রাজনীতিকে ঘৃণা করি, বাস্তব কথাটা বলছি। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন, আমাদের পায়ের নিচে মাটি নাই। আগামী দিনগুলো মুসলমানদের জন্য অত্যন্ত ভয়াবহ দিন আসছে, কঠিন দিন আসছে। মানুষ আপনার থেকে দূরে সরে গেল, যায় যাকে যা। রব যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনাকে বাঁচাবে কে? কে বাঁচাবে? এসআইআর এর নাম আছে কিনা? 24 ঘন্টা ছুটলি জাহান্নাম থেকে বাঁচবি কি করে? ওই কাগজ ঠিক করেছিস? কিসের থেকে? কিসের থেকে? জাহান্নাম থেকে বাঁচবি কি করে? ওই কাগজটা ঠিক কর। জান্নাতে যাবে কি করে? ওই কাগজটা ঠিক কর। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত কি? কথা বলেন না কেন আপনারা? কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম, ওতে নাম হলো না, নাম উঠলো না, আমি এই দেশের নাগরিক না। আমার জায়গা হবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। শেষ বেশ ওখানে আমার কি হবে? মরণ হবে। গড়পড়তায় মানুষ হায়াত পাচ্ছে কত? ঠিক আছে ধরেন 60, তো 60 বছরের জীবন নাই আমার ওই ডিটেনশন ক্যাম্পে, শেষ হয়ে গেল। কিন্তু ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি থেকে আমি ডিটেনশন ক্যাম্প পর্যন্ত গিয়ে ওখানে যদি আমার মৌত হয়, জি আখিরাতটা কি 60 বছরের? বাবা আখিরাত কি 60 বছরের না 70 বছরের? চাচা ও ছেলেরা, তুই আখিরাতের কাগজটা ঠিক করেছিস তো? আখিরাতের কাগজ ঠিক করেছিস? মানুষ তো পাগলা হয়ে যাচ্ছে, নামাজ বাদ দিয়ে ছুটতেছে। আজীব তামাশা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, প্রত্যেকটা নবীকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে হয়েছে না হয়নি? একটু কথা বলুন। সব নবীকে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে। ওই যুদ্ধের ময়দানেও কি নবীরা নামাজ বাদ দিয়েছে? ওই যুদ্ধের ময়দানে কি সাহাবীরা নামাজ বাদ দিয়েছে? যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বা জামাত নামাজ পড়েছেন এবং যুদ্ধ চালিয়ে গিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়ে, ওই সময় তো কাফেররা কি করবে? মেরে দেবে তো? না, আসলে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। মনে করুন দৃষ্টান্ত স্বরূপ বলছি, 100 সাহাবী, 100 সাহাবীকে আল্লাহর রাসূল দুটো ভাগ করেছেন।
50 জনকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাফেরদের মোকাবেলায়, আর 50 জনকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। বোঝানোর জন্য বলছি, মনে করুন জোহরের 4 রাকাত কি নামাজ, আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিলেন। এই 50 জন সাহাবী 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজ এই সাহাবীরা নবীর পিছনে পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এই সাহাবীরা ময়দানে চলে গিয়েছেন। ভাইদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন। ওনারা ময়দানে দাঁড়িয়ে গেলেন। যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আবার এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গিয়েছে, তলোয়ারটা নিয়েছেন, ওনারা ফিরে এসেছেন, আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদম সাহাবী 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পেয়েছেন জামাতে, আর একজন সাহাবী 2 রাকাত নামাজ পেয়েছেন জামাতে, পরে 2 রাকাত নামাজ একা একা আদায় করেছেন। যুদ্ধ চালিয়ে গিয়েছেন, নামাজও কায়েম করেছে। একটু জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। আমরা কি যুদ্ধের ময়দানে নাকি? আমরা কি যুদ্ধের ময়দানে? হ্যাঁ, জ্ঞান আছে, মনে নেই, কি নেই, আমল নেই, ধ্বংস, কেউ বাঁচাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেরা একটু জোরে জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি हुब्बे अहमद अजल की सीने में गए, मैं गाहूं मेरा दिल मदीने में गए। फूल तो फूल कांटों में क्या खुशबू है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। वाला आले माशाअल्लाह। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ। যুদ্ধের ময়দানে নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় যায়ীফ, আল্লাহর নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সুবহানাল্লাহ বলো, আমার কোলে কোলে। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কোনো কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজ পড়া হয়নি। মুসাফির হালাতে আপনার সুবিধা অসুবিধার ব্যাপার থাকে। আল্লাহ নবী
আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে তথা মাগরিবের উত্তর দিকে ঢলে যাচ্ছে। হঠাৎ হুজুরের মনে পড়ে গেল, আল্লাহ পাক, আমার তো আসরের নামাজটা পড়া হয় নাই। কার? আল্লাহ আমার জন্য নামাজ পড়া হয়নি। এখন হুজুরকে নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে? ডাকতে হবে। আচ্ছা, ঘুমন্ত নবীকে ডাকা যাবে না? অধিকার নাই আপনার। আল্লাহ রাসূল এখন ঘুমিয়ে গেছেন, ঘুমন্ত নবীকে ডাকা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তা করলেন, আল্লাহ পাক, বিশ্ব নবীকে যদি না ডাকি আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আগে নবীকে না ডাকলে কি হবে? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সবাই মিলে কথা বলুন, আরো জোরে বলুন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই লোকটা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন? 2 কোটি। খোকা এক অক্টের ঠেলায় যদি এই হয়, একজনের 30 বছর কাজা। খোকা কত কাজা? মামুন বাড়ি কতদিন থাকতে হবে কিছু বলা যাবে? বাবা, আবার সব মুসলিম নারী পুরুষ কিন্তু জাহান্নামের আযাবকে বিশ্বাস করে না। এটা কি আপনারা মানেন? নামাজ ইবাদত আমলের কথা বললে বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? কি গো, এরকম একটা বার্তা আসে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। বলুন আমিন, বলুন আমিন। আমরা তো বাবা বক্তা মানুষ, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ রাসূল মদিনার মসজিদে জোহরের নামাজ পড়ে আম্মা আয়েশার হুজরাতে আসছেন। এসে দেখেন তো ঘরের দরজা বন্ধ। আপনি বাইরে থেকে ঘরে এসেছেন, আমাদের 1 নাম্বার করণীয় কি? আমরা দেই, দরজা খোল। এটা হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ নবী ঘরের দরজায় দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী এবারে ঘরে প্রবেশ করলেন। নবী আমার ঘরের ভিতরে গিয়ে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, তুমি কেন ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, আমি আয়েশা, আমি রান্না করছিলাম, আমি আয়েশা, আমি রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো
আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কোন কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরওয়াজা বন্ধ করে, নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু জোরে বলেন না। যে আম্মা আয়েশা ছিলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ। কাদের ওস্তাদ? সাহাবীদের ওস্তাদ। হাজার হাজার সাহাবীর ওস্তাদ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আয়েশা, তুমি যত কাঁদবে তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। একটু মহব্বতে বলুন। আলী কাররামাল্লাহু চিন্তা পড়ে গেছে, আল্লাহ নবীকে তো দেখা যাচ্ছে না, যদি নামাজ কাজা হয়ে যায়, ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে, কিন্তু নবীকে দেখা যাচ্ছে না। এই তনমন করতে করতে সূর্য একেবারে একেবারে মাগরিবের রক্তে চলে গেছে, ডুবে গেছে। হুজুর কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেল। রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। এ আলী, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি পর্যন্ত রাখছি, আপনার পরবর্তী বক্তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব তিনি এসেছেন। তিনি মুক্তাসার কিছু আলোচনা করে তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। আমি এই পর্যন্ত রাখছি। আমি যতটা বলেছি আপনার ভাষাগত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটা কথা বলি, আমি আপনার জলসায় জলসায় আমি একটা কিতাব বিক্রি করি, সেটা হচ্ছে আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। এটা আমি জলসায় জলসায় বিক্রি করি, কারণ অনেক মানুষ উযু জানে না, গোসল জানে না, আপনার ফরজ গোসলের নিয়ম জানে না, পাক না পাক জানে না, আপনি কি করে নামাজে দাঁড়াতে হবে তাও জানে না। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা, এই যুবকেরা, তোমরা যারা এখানে আছো, জীবনে অনেক পয়সা মোবাইলের পিছনে খরচ করেছো। হুজুরের কিতাবের প্রিন্ট হচ্ছে 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি, 50 টাকা। আমি হাজার হাজার কিতাব আল্লামা হুজুর লিখিত নামাজ শিক্ষা হাজার হাজার কিতাব আমি বিক্রি করি, হাজার হাজার। জি, আজকে হুজুরের বাড়ির পাশে মাহফিলে এসেছি, তাও আমি নিয়ে এসেছি কিতাব সঙ্গে করে। পারলে যদি কাছে 50 টাকা থাকে হুজুরের একটা কিতাব কিনুন, পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে নেক আমল করার তৌফিক দিন। আমার ছোট ভাইকে রেখে গেলাম, সকলে আখিরি দোয়া মোনাজাত নিয়ে যাবেন। আখিরি মোনাজাত আমি একবার দোয়া করেছি, বেটা আনা, সকলে আখিরি দোয়া করে আমার আত্মবিশ্বাস ভাইরা আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার কমিটি ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। আখিরি দোয়া মোনাজাত করে আপনারা তাবারুক গ্রহণ করে তারপরে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দূরে ছিলেন নাকি? আচ্ছা আচ্ছা।